যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার মসজিদকে সাহায্য করে আসছে এনটিভি হেল্প ইউর মস্ক প্রজেক্ট। সহযোগিতা করে আসছে ডেইলি লাইফ অব মুসলিমের মহৎ উদ্যোগ আল্লাহস 99 নেমস মসজিদ প্রজেক্ট। মসজিদ হল মুসলিম সমাজের মূল কেন্দ্র। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি সিলেট থেকে, এখানে আপনার সুনামগঞ্জ জেলার বুড়িস্থল নামে একটি গ্রামে। আমরা গ্রামটা খুব গরিব গ্রাম। আমরা গ্রামে মনে করো যে বিদেশি লন্ডন বা আমেরিকার কোনো নাই, মানুষ নেই। ছোট ছোট অন্যান্য দেশও আছে দিয়গণ, কিন্তু আর্থিক দিক দিয়ে সাহায্য করে মসজিদ করা সম্ভব না। আপনারা আমার পেছনে দেখরা একটি আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং। আসলে এই বিল্ডিংটা কিন্তু একটা মসজিদ হওয়ার লাগে এই বিল্ডিংটা করা তারা আত্মনিশ্চয়, এবং এই অত্র এরিয়া 3 এরিয়ার মানুষ এখানে বসবাস করেন। এই মসজিদও নামাজ পড়তা এই উদ্দেশ্যে তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করে দেয়রা যে এই মসজিদটা যদি তারা নির্মাণ করতে পারেন, এই এলাকার যারা মুসল্লিরা আছেন তারা নামাজ পড়তা। আমরা গ্রামের যে মানুষ খুব বেশি বড় গ্রাম, অথচ দরিদ্রের হারটা বেশি। কোনো জায়গায় আছে অনেক মসজিদ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে পথে মসজিদ পাওয়া যায়, আর কোনো জায়গায় আছে তেমন কোনো মসজিদই পাওয়া যায় না। তো আমরা এটা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম করেন তাহলে আল্লাহর 99 নামের একটি নামে এখানে একটি মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। তারা প্রায় 7 থেকে 8 বছর ধরে এই মসজিদটা তারা নির্মাণ করার লাগি চেষ্টা করা। সুবহানাল্লাহ, আজকে আমাদের সুযোগ হয়েছে মসজিদটা ভিজিট করার। মসজিদ আমরা আনছি, আমরা গাও তো বিদেশি মানুষ নাই, আমরা আর্থিক সাহায্যতা কইরা আমরা মসজিদটা করলাম। আমরা দেখছি যে সাহায্যতা কইরা যদি আমরা করতে যাই বহুদিন লাগবে মসজিদ করতে, সম্পূর্ণ করতে আমরা বহুদিন লাগবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মসজিদ আল্লাহ তাআলার ঘর। আমরা একটা মসজিদ নির্মাণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই ঈদগাহ মাঠের 25% জায়গার উপরে ঈদগাহ মাঠ, সেই জায়গার ডোনেশন আমি করেছি, ওয়াকফ করে দিয়েছি। অতএব আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তাওবা আয়াত 18। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। বুখারী হাদিস 450। তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি সাদাকা জারিয়া যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন মসজিদে আল্লাহর ইবাদত হবে ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সিলেট বিভাগ কিন্তু অনেকটাই প্রবাসী অধ্যুষিত, কিন্তু সুনামগঞ্জের এই বুড়িস্থল গ্রামটা আসলে প্রবাসী তেমন বেশি প্রবাসী নাই। পরবর্তী প্রজন্মের মানুষ, ছেলেমেয়েরা যাতে এটার মধ্যে নামাজ পড়তে পারে। আর হত দরিদ্র গ্রাম, আমাদের কিচ্ছু আর করার নাই। আমরা একমাত্র সবার সহযোগিতা প্রার্থী। ইউরোপ কান্ট্রিতে কোনো লোক নাই, মিডিল ইস্টে আছে, এটা নিজেরই ভেদ পাতা চলে না। আর মূলত আমরা কৃষি এলাকা, এটা কোনো রকম মানুষের দিন পাত চলে যায়, মসজিদ করা সম্ভব না। আল্লাহর পবিত্র 99টি নাম দিয়ে মসজিদ তৈরির প্রকল্প আল্লাহকে খুশি করার একটি মহৎ উদ্যোগ। সিলেট, সুনামগঞ্জ তথা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনো মুসলমানদের নামাজের জন্য মসজিদ নির্মাণ প্রয়োজন। যাই হোক, আমরা অনেক কষ্টের বিনিময়ে মসজিদটা খাড়া করছি, কিন্তু অনুদানের কারণে আমরা মসজিদটা আগাইতাম পারলাম না। আজকে 7-8 বছর যাবৎ মসজিদটা জরাজীর্ণ অবস্থায় আছে। যে এই যে একটি ড্র দেখতে পাচ্ছেন আপনারা, এই ড্রয়িংটাই হবে ওনাদের ভবিষ্যৎ মসজিদ। এখন বর্তমানে একটি মক্তবের মধ্যে তারা নামাজ আদায় করছেন, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, যখন আপনার শুক্রবারের সময় হয় তখন অনেক মুসল্লিরা থাকেন, বাইরে নামাজ পড়তে হয় বৃষ্টি বাদলের দিন, এবং এটি হচ্ছে যেখান থেকে বাংলাদেশের
ধান উৎপাদন হয়। আপনারা জানেন সুনামগঞ্জের ডেকার হাওর হাজার হাজার মেট্রিক টনের ধান উৎপাদন হয়। সেই এলাকার মানুষ নামাজের জন্য একটি মসজিদ আহ্বান করছেন। মসজিদটা ছিল পুরাতন, ভেঙে গিয়েছি, নতুন ভাবে গড়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। মসজিদ নির্মাণ করতে অনেক টাকা প্রয়োজন, এজন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। সব মানুষের নামাজ পড়তে পারবো। এখানে 3টা গ্রাম আছে, জনপুর, কীর্তিনগর, বুড়িস্তর। রংপুর, কীর্তিনগর, বুড়িস্তর, এই 3টা গ্রামের সমন্বয় হইল এই মসজিদ। জীর্ণশীর্ণ জায়গায় নামাজ পড়তে হচ্ছে, অনেক জায়গায় কাজ শুরু হলেও টাকার অভাবে সম্পূর্ণ হচ্ছে না। আল্লাহর 99 নামে মসজিদ প্রজেক্ট সাহায্য করছে আল্লাহর ঘর যেন সঠিকভাবে নির্মিত হয়। আটপাড়া এবং কেন্দুয়ার সংযোগ সড়ক, আটপাড়া উপজেলা প্লাস কেন্দুয়া উপজেলা, 2 উপজেলার এই রাস্তা। আমরা করুন, দয়া করুন, কে আশা করি আমরা কিছুদিনের ভিতরেই নামাজ পড়তে পারবো বা ঘরটা কমপ্লিট হইব। আমরা তাড়াতাড়ি আশা করবো যে আমরা মসজিদটা তাড়াতাড়ি তারা হইয়া দিন। তবে এর জন্য আপনাদের দান ও সাদকা প্রয়োজন, আর তাই আল্লাহর পছন্দনীয় মসজিদ নির্মাণের কাজে শরিক হন। আপনি 33 পাউন্ড, 66 পাউন্ড বা 99 পাউন্ড দিয়ে 99 মসজিদ ফান্ডে শরিক হতে পারেন। 199 পাউন্ড দিয়ে আসমাউল হোসনা ডোনার ওয়ালে আপনার বা প্রিয়জনের নামে দান করতে পারেন। 999 পাউন্ড দিয়ে প্রজেক্টের প্রতিষ্ঠাতা সদস্য হতে পারেন। আমরা আবেদন এটাই থাকবো, ডোনার যেই সহযোগিতা করেন ডোনারের কাছে, যে আমরা শেষ নামাজের আগে আমরা যাতে সবাই মিল্লা ওই মসজিদে নামাজ পড়তে পারি। কারণ গ্রাম তো বেশি ঘনবসতি, এর জন্য আমাদের গ্রামের মানুষ তো এখানে আর প্রস্তুতি নেই। আগে 8 গ্রামে 1 মসজিদ ছিল। একজন ফাউন্ডার প্যাট্রন হিসাবে আল্লাহর 99 নামের একটি নাম ডোনেট করতে পারেন। একটি আসমাউল হুসনা ডোনার ওয়াল নিয়ে মসজিদ নির্মাণে 9999 পাউন্ড রেজ করার চ্যালেঞ্জ দিতে পারেন। আপনারা যদি মুক্ত হস্তে দান করেন এবং আল্লাহ 99 নামের একটি নাম সেখানে দেওয়া হবে সেই মসজিদে। অনেক আপনারা যারা আল্লাহর রাস্তায় খরচ করতে চান, আল্লাহর রাস্তায় আপনারা মসজিদ নির্মাণ করে সদকায়ে জারিয়া করতে চান, তাহলে এই জায়গায় আপনাদের জন্য একটি মসজিদ নির্মিত হবে, যেখানে শত শত মুসল্লিরা একসাথে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। মসজিদ কমপ্লিট করতে গিয়ে যা প্রয়োজন আর কি, সবটা করতে গিয়ে আর কি, অজুখানা সব কিছু করতে গিয়া তার সাহায্যে বড় ধরনের একটা সাহায্যের প্রয়োজন আছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম থেকে যে একটি নাম আমরা এই নামে সিলেক্ট করব এবং এই নামে যে প্রজেক্ট এটা আমরা গ্রহণ করব, এই নাম অনুসারে আমরা নাম রাখব এবং আপনারা এর মধ্যে সহযোগিতা করবেন। মসজিদ হলে গ্রামবাসীর উপকৃত হবে, এলাকাবাসীর উপকৃত হবে। আর এই অর্থ দিয়ে নির্মিত হবে আল্লাহর ঘর মসজিদ, যেখানে ইবাদত করবেন হাজার হাজার মুসল্লি। আল্লাহ আপনার দানকে কবুল করুক, আমিন।